নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেন ম্যাকারনি বা চিকেন পাস্তা এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। স্কুল টিফিন বা অফিসের লাঞ্চ বক্সে এই রেসিপিটি কিন্তু খুবই চটজলদি হয়ে যায়, আর একটা কিন্তু ভালো হেলদি মিল বলতে পারেন। অনেক সময় আমাদের কি হয়, একঘেয়েমি ভাত, রুটি, লুচি, পরোটা খেতে খেতে যখন মুখ একঘেয়েমি হয়ে যায়, তখন কিন্তু আমরা ডিনারে এই রেসিপিটি বানিয়ে নিতে পারি, চিকেন ম্যাকারনি বা চিকেন পাস্তা। তো চলুন, এর জন্য প্রথমেই আমি এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি, আর জলটা দেখুন ফুটে গেছে। এই ফুটন্ত জলের মধ্যে হাফ চামচের মতো লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো সাদা তেল। এবার এর মধ্যে 1.5 কাপের মতো আমি পাস্তা বা ম্যাকারনি দিয়ে দিচ্ছি। এই পাস্তা বা ম্যাকারনিটা সেদ্ধটা কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে। খুব একটা বেশি সেদ্ধ করলে কিন্তু ঘাঁটা হয়ে যাবে। সেজন্য খেয়াল রাখতে হবে যাতে সেদ্ধটা ঠিকঠাক হয়। এটা এবার আমি 3 থেকে 4 মিনিটের মতো বয়েল করে নিচ্ছি। আর এখানে যেহেতু পাস্তার পরিমাণ কম, সেজন্য কিন্তু টাইমটাও খুব একটা বেশি লাগবে না। এবার দেখুন, পাস্তাটা আমি একটু দেখে নিচ্ছি, একদম ঠিকঠাক আছে। এবার এটাকে আমি জল ঝেড়ে নেব, অর্থাৎ ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আপনারা যে কোনো স্ট্রেনার দিয়ে কিন্তু জলটাকে ড্রেন করে দিতে পারেন। এবার নেব একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বাটার। বাটারটা যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব চিকেন কিমা। চিকেন কিমাটা দেওয়ার পর এখানে কিন্তু চিকেন কিমাটাকে একটু নেড়ে চেড়ে চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে। আর যেহেতু ছোটো ছোটো আমি কিমা করেছি, সেজন্য খুব একটা কিন্তু বেশি সময় লাগবে না। আর চিকেনটার উপরে আমি দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। এখানে চাইলে আপনারা রসুন কুচিও ব্যবহার করতে পারেন, সেটা বাটারের উপর দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর চিকেন কিমাটা দেবেন। এবার আদা রসুনটা দেওয়ার পর চিকেনটাকে একটু আমি নেড়ে চেড়ে দেখুন সেদ্ধ করে নিলাম। এবার কালারটাও কিন্তু চিকেনের চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি প্রথমে গাজর। এখানে বিভিন্ন রকম সবজি অ্যাড করা যায়, তো আমার হাতের সামনে যেগুলো আছে আমি সেগুলোই ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে গাজর দিলাম, আপনারা এখানে চাইলে ক্যাপসিকামও দিতে পারেন। তাছাড়াও আপনারা ব্রকলি, ফুলকপি এসবও কিন্তু দিতে পারেন শীতকালে যদি এই রেসিপিটি বানিয়ে থাকেন। তো এবার দিয়ে দিলাম আমি সুইট কর্ন। এটা আমি ভাপিয়ে ফ্রিজে স্টোর করে রাখি। তো সুইট কর্ন দেওয়ার পর কুচনো পেঁয়াজ দিলাম একটা। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। আর সবজিগুলো কিন্তু খুব একটা সেদ্ধ হবে না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে, সেজন্য জাস্ট নাড়াচাড়া করেই কিন্তু আমি সসটা দিয়ে দিলাম। এবার সেদ্ধ করে রাখা পাস্তাটাও আমি দিয়ে দিচ্ছি। পাস্তাটা যদি আগের দিন সেদ্ধ করে রাখা হয়, তাহলে কিন্তু সকালে স্কুল টিফিন বলুন বা অফিসের লাঞ্চেই বলুন, এটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো সেজন্য আমি আগের দিনই পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম। আর পাস্তাটা সেদ্ধ করার পর আপনারা 1 চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর ফ্রিজে রাখবেন, দেখবেন তাহলে কিন্তু একটার গায়ে একটা লাগবে না। এবার দিচ্ছি পাস্তা মশলা। এই পাস্তা মশলাটা কিন্তু দিলে ভীষণ ভালো একটা ফ্লেভার আসে, আর সেই জন্য আমি এখানে পাস্তা মশলা 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিকেনটাও আর একটু ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। লবণটা কিন্তু আমি সেদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম, তাই একটু খেয়াল করে দেবেন পাস্তাতে। আর টমেটো সসের মধ্যে কিন্তু লবণ থেকে থাকে, তো সেজন্য এখানে লবণটা অবশ্যই একটু চেক করে দিতে হবে। লবণ চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। অরিগ্যানোটাও কিন্তু একটা ভীষণ ভালো ইটালিয়ান ফ্লেভার নিয়ে আসে, তো সেই কারণে আমি অরিগ্যানো একটু দিচ্ছি। দিয়ে হাত দিয়ে একটু এটাকে ম্যাশ করে নিলাম। এবার এটাও উপর থেকে ছড়িয়ে নাড়াচাড়া করে ব্যাস
রেডি হয়ে যাবে পাস্তা। কিন্তু উপর থেকে এখনও আমার চিজ ছড়ানো হয়নি, আমি উপর থেকে একটু চিজ দেব। তো এই জন্য আমি একটা মজরেলা চিজ নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো চিজেই ব্যবহার করতে পারেন, তবে গ্রেট করা চিজগুলো খুব ভালো হয় পাস্তার মধ্যে দিলে। তো এই চিজটা আমি চারদিক থেকে গ্রেট করে নিচ্ছি, আর চিজের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দেবেন যতটা প্রয়োজন হয়। চিজ দেওয়ার পর জাস্ট একটু নাড়িয়ে নেব, দিয়ে এই গরমে কিন্তু চিজটা মেল্ট হয়ে যাবে। তো বেশ নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব। আর পাস্তাটা যদি সেদ্ধ করা থাকে তাহলে কিন্তু রেসিপিটি ভীষণই তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারাও এরকমভাবে পাস্তা বা ম্যাকারনি অবশ্যই বানাতে পারেন। এটা যদি ভেজ খান তো ভেজ বানাতে পারেন, আর চিকেন খেলে কিন্তু এইভাবে অবশ্যই আপনারা বানাতে পারেন। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন রেডি হয়ে গেছে স্কুল টিফিনের জন্য চিকেন পাস্তা। তো এখানে আপনারা কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি বাচ্চার স্কুল টিফিনে দেবো সেজন্য কিন্তু কাঁচা লঙ্কা বা গোলমরিচ ব্যবহার করিনি। তো আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।